আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, আরও 200 ফিলিস্তিনি নিহত। হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই লেবাননের সেনাবাহিনীকে সাজোয়া জান দেবে ফ্রান্স। এদিকে ইসরায়েলকে ভয়াবহ হুঁশিয়ারি হিজবুল্লাহর, যুদ্ধে জড়াবে কিনা থাকবে বিস্তারিত। ইন্টারনেট বন্ধ করেও কি হামাসকে ঠেকাতে পারছে ইসরায়েল? জানাবো সম্পূর্ণ বিস্তারিত, ভিউয়ার্স সঙ্গেই থাকুন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুঁশিয়ারি হিজবুল্লাহ এবং ইরানের। তুরস্ককে S-400 ইউক্রেনে পাঠানোর চাপ যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে একের পর এক জঙ্গি হামলা, নিহত 17 সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, আরও 200 ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজা ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, গাজা উপত্যকায় রাতভর তীব্র ইসরায়েলি হামলায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, রাতভর গণহত্যায় 200 জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই পরিসংখ্যানে শুধু গাজা শহর ও গাজা উপত্যকার উত্তর অংশে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া হাসপাতালে এক কর্মকর্তা বলেছেন, গাজা উপত্যকার কেন্দ্রে রাতভর হামলায় নিহত 58 জনের মরদেহ দেইর ইল বালাহ শহরের প্রথম হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ইয়াদ আল জাবরি বলেছেন, আমাদের জানানো হয়েছে আরও কয়েক ডজন মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরায়েলি বাহিনী 7 অক্টোবর হামাসের হামলার সামরিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে গাজায় তাদের আক্রমণ জোরদার করেছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের হামলায় 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। সেই সঙ্গে হামলার সময় 240 জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আজ হাসপাতালে দেওয়া পরিসংখ্যানের কারণে হামাস শাসিত অঞ্চলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি করা গাজা যুদ্ধে সামরিক যে মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়েছে তা আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রণালয় বলেছে যে আশঙ্কা করা হচ্ছে গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে 9,770 জন নিহত হয়েছে, যাদের প্রায় 2/3 নারী এবং শিশু। রাতেই গাজা উপত্যকার 450 লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই হামলার সময় গাজার মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ ছিল। ওই পরিচালক জানিয়েছেন মৃতদেহ এবং আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে তার হাসপাতাল। তিনি বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শীঘ্রই লেবাননের সেনাবাহিনীকে সাজোয়া যান দেবে ফ্রান্স। ফ্রান্স লেবাননের সেনাবাহিনীতে কয়েক ডজন সাজোয়া যান পাঠাবে, যাতে তারা দেশে সঠিকভাবে টহল মিশন পরিচালনা করতে পারে। আজ প্রকাশিত ফরাসি পত্রিকামন্ত্রী এক মন্তব্য থেকে এই তথ্য জানা গেছে। লেবাননের ভ্রমণের পর দেশটির ল ওয়ারেন্ট লা জর্জ সংবাদপত্রের সঙ্গে কথা বলার সময় সেবাস্তিয়ান লেরকুন বলেছেন, লেবাননের জাতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করা অত্যাবশ্যক, যাতে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও ইরান সমৃদ্ধ হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সঙ্গে ভালোভাবে সমন্বয় করতে পারে। লেকনও বলেছেন, আমরা সামরিক সরঞ্জাম দিয়ে আমাদের অংশীদারত্ব অনুসরণ করব, বিশেষ করে সেনাদের পরিবহনের জন্য সাজোয়া যান দিয়ে, যা টহল বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেবাননের সেনাবাহিনীকে শীঘ্রই কয়েক ডজন সাজোয়া যান দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। ফ্রান্সের পত্রিকামন্ত্রী বলেছেন, বর্তমান সমস্যা যাই হোক না কেন, লেবাননের সেনাবাহিনীর প্রতি আমাদের সমর্থন দীর্ঘমেয়াদী। এছাড়া প্যারিস সরবরাহ করবে এবং ভবিষ্যতে লেবাননের সেনাবাহিনীর জন্য যুক্তিসঙ্গত মূল্যে চিকিৎসা সামগ্রী কেনার জন্য একটি যৌথ কর্মসূচিতে হাত দিচ্ছে বলেও জানিয়েছেন সেবাস্তিয়ান লেকোর্ড। ইসরায়েল লেবানন সীমান্তের সহিংসতার পর লেবাননে 1978 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে প্রায় 700 ফরাসি সেনা রয়েছে। হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী, যা যুক্তরাষ্ট্র অন্যদের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। গোষ্ঠীটির লেবাননে বিশাল শক্তি রয়েছে, যেখানে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং খুব কঠিন সময় পার করছে। লেবাননের নেতারা আশঙ্কা করছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে। হিজবুল্লাহ কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে? জানাবো বিস্তারিত। ইসরায়েল গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রশংসা করেছেন হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। হামাস ইসরায়েলের সংঘাতের পর থেকে প্রায় ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। সামরিক শক্তির দিক থেকে হিজবুল্লাহ বেশ শক্তিশালী। বিপুল অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাদের প্রশিক্ষিত যোদ্ধাও রয়েছে। ইসরায়েলের সঙ্গে 2006 সালের যুদ্ধে জড়িয়েছিল হিজবুল্লাহ। এখন প্রশ্ন উঠেছে, গাজার চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল
ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ নতুন করে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা বা কতটুকু? লেবাননের রাজনীতিতে যথেষ্ট প্রভাব রয়েছে হিজবুল্লাহর। দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে তাদের। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করাতে গত শতকের 80 দশকে হিজবুল্লাহ গড়ে তোলে ইরান। ওই সময় লেবাননের গৃহচালিত যুদ্ধ চলছিল। দেশটির দক্ষিণাঞ্চলে দখল করে রেখেছিল ইসরায়েল। লেবাননে যুক্তরাষ্ট্র ইসরায়েল বাহিনীর ওপর বিভিন্ন সময় প্রাণঘাতী হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 2000 সালে লেবানন থেকে ভয়ে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। এর কর্তৃত্ব নিয়েছে হিজবুল্লাহ। ইন্টারনেট বন্ধ করেও কি হামাসকে ঠেকাতে পারছে ইসরায়েল? গাজায় হামাসকে ঠেকাতে বেশ পদ্ধতিগতভাবে আগাচ্ছে ইসরায়েল, এটাই মনে করছেন সামরিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডক্টর জ্যাক ওয়াটলিং। তিনি মনে করছেন প্রথমে গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পর সেখানে প্রবেশ করে শত্রু দমনে মন দিয়েছে ইসরায়েল। রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা গাজাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কার্যকরভাবে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটি দক্ষিণ ও উত্তর দুই ভাগ করেছে। গত রাতেই তারা জানিয়েছে। ওয়াটলিং বলেছেন ইসরায়েল ধাপে ধাপে আগাচ্ছে। গাজায় তারা ইন্টারনেট ও মুঠোফোন সেবা কখনো সীমিত কখনো আবার বন্ধ করে রাখছে। বিশেষজ্ঞ ওয়াটলিং মনে করেছেন এই পদ্ধতি ইসরায়েলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে হামাসকে তাদের যোদ্ধাদের অবস্থান জানা সহ নানা বিষয়ে বেগ পেতে হচ্ছে। তবে এই বিশেষজ্ঞ মনে করেছেন ইন্টারনেট বন্ধের এই কাজে ভয়াবহ মানবিক বিপর্যয় আসতে পারে। ওয়াটলিং বলেছেন এতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছে। বিশেষ করে গাজা শহরের বাস করা নাগরিকরা সবচেয়ে ঝুঁকিতে আছেন, কারণ তারা একেবারেই বিচ্ছিন্ন। হিজবুল্লাহ ও ইরানকে কড়া হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরান ও ইরানপন্থী লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সতর্ক করে বলা হয়েছে গাজা যুদ্ধে জড়িত হয়ে তারা যদি সংঘাত বাড়ায় তবে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সূত্রে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন এই অঞ্চলে তাদের অংশীদারিত্বের মাধ্যমে ইরান ও হিজবুল্লাহর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী গোষ্ঠীগুলোকে মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করেছে, কারণ প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রশাসনের অন্যান্য আঞ্চলিক অভিনেতাদের গাজা যুদ্ধ থেকে দূরে রাখার জন্য বারবার সতর্ক করেছেন। তুরস্ককে S-400 ইউক্রেনে পাঠাতে চাপ যুক্তরাষ্ট্রের। এক সময়ে যে S-400 নিয়ে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল, এখন সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ইউক্রেনের চলমান রুশ হামলা মোকাবেলায় কাজে লাগাতে চাচ্ছে বাইডেন প্রশাসন। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্র তুরস্ককে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের যৌথ প্রকল্প থেকে বের করে দিয়েছে। সেই সঙ্গে নেটোভুক্ত দেশটির ওপর চাপ দিয়ে অর্থনৈতিক প্রযুক্তিগত নিষেধাজ্ঞা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে জানিয়েছে তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হয়েছে কিনা সেই সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে সামনে আনছে যুক্তরাষ্ট্র। 3টি সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে কয়েক ডজন মার্কিন কর্মকর্তা গত মাস থেকে তুরস্কের কর্মকর্তাদের মধ্যেই ভাবনা ছড়িয়ে দিয়েছেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বা সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব, পাকিস্তানে একের পর এক জঙ্গি হামলা, নিহত 17 সেনা। গত 3 দিনে পাকিস্তানে একাধিক অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় 17 জন সেনা নিহত হয়েছে। সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে ডেরা ইসমাইল খানে। গত 48 ঘন্টায় মোট 4 বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। গত 3 দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে। খবর ডয়েচে ভেলের। এখন পর্যন্ত পুলিশের তথ্য অনুযায়ী 17 জন সেনার মৃত্যু হয়েছে। এছাড়া 5 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এদিকে পাকিস্তানি সেনার হাতে অন্তত 10 জন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে গত 3 দিন ধরে কোন জঙ্গি গোষ্ঠী একাজ চালাচ্ছে তবে বিষয়ে এখনো স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ বা প্রশাসন। পুলিশের তরফে কেবল জানানো হয়েছে পুলিশ ফোর্সের মনোবল ভাঙার জন্যই লাগাতার বিভিন্ন পুলিশ পোস্টেই আক্রমণ চালানো হচ্ছে, কিন্তু পুলিশও পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু পাকিস্তান একাধিক অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী 17 জন সেনা নিহত হয়েছে। সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে ইসমাইল খানে ডেরা নামক স্থানে। গত 24 ঘন্টা এবং 48 ঘন্টায় মোট 4 বারের অধিক হামলা ঘটনা ঘটেছে এই অঞ্চলে। বালুচিস্তান নামক এবং খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাবে 3 স্থানে ভয়াবহ হামলা হয়েছে।